নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাবা সকালবেলা পুকুর থেকে একটা বড় সাইজের কাতলা মাছ ধরেছে। মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে। আজ এই পুকুরের জ্যান্ত কাতলা মাছ আর বাজার থেকে আনা ওল দিয়ে বানাবো অতীব সুস্বাদু লোভনীয় একটা রান্না। রান্নাটা খুবই সাধারণ আর করতেও লাগে খুবই কম সময়। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই ব্যস্ত জীবনে অল্প সময়ের মধ্যে চটজলদি হয়ে যাওয়া একটা খুবই সাধারণ রান্নাটা করার জন্য প্রথমে আমি মাছটা কেটে নেব। প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু এখনও খাবি খাচ্ছে। মাছ কাটা আমার হয়ে গেছে। এবার জায়গাটা পরিষ্কার করে মাছগুলো ধুয়ে রান্নাটা চাপিয়ে দেব। মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ এবার মাখিয়ে নেব। মাছের ঝোলের জন্য ওলটা কেটে নেব। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখাবো, যাতে প্রতিটা মাছে মশলা ভালো করে লেগে যায়। মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা বাদামি রং এলেই উল্টে দেব। মাছের এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। আদাটা বেটে নেব। এদিকে মাছের গন্ধ পেয়ে সোনামাও চলে এসছে। মা, তুমি আজকে কি রান্না করছো? এই মাছ, এই মাছটা, এটা হচ্ছে কাতলা মাছ, বুঝলে? মা দেখো, এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটা। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এদিকে সোনামা মাছ ভাজা নিয়ে বসে গেছে। এই মাছ ভাজার তেলেই ওল আর আলুগুলো ভেজে নেব। হালকা বাদামি করে ওল আর আলুগুলো ভেজে নেব। ওল দিয়ে মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মাছ, ওল, আলু সব ভেজে নিলেই হয়ে যাবে। ওল আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই গরম তেলে ফোড়নে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা,
পাঁচ ফোড়নের শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা। আদা বাটা আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েই বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য ভালো করে নাড়তে থাকবো। মিডিয়াম আঁচে কয়েক মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল আর আলুগুলো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব ওল আর আলুগুলোর সাথে। ওল আর আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, তাই মশলার সাথে অল্প একটু কষিয়ে নেব। ওল আর আলুগুলো খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আজকের তরকারির ঝোলটা আমি একটু পাতলাই রাখছি, কারণ গরম ভাতের সাথে ওল কাতলা মাছের পাতলা ঝোল দারুণ লাগে। ঝোলটা ফোটার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এবার ঢাকাটা খুলবো। ঝোল একদম টকবক করে ফুটে গেছে। দেখি ওলটা সেদ্ধ হয়েছে কিনা। বাহ, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি নাড়বো না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই ধরনের ঘরোয়া রান্নার মজাই আলাদা। খুব বেশি মশলা বা অনেক রকমের উপকরণ লাগে না, কিন্তু স্বাদ হয় মন ভরে যাওয়ার মতো। এবার ঢাকনাটা খুলে দেখি। বোমা, তুমি একটু চেয়ারে বসো তো শোনো। হ্যাঁ, ঢাকনা খুলতেই কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। কাতলা মাছ আর ওল দুটো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার স্বাদ দেখে প্রয়োজনে সামান্য নুন ঠিক করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই ওল দিয়ে কাতলা মাছের তরকারি তৈরি। ঝোলটা দেখুন বেশ সুন্দর হয়েছে, হালকা পাতলা আর মশলার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ওল দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নেব। ভাতের সাথে ঝোল মাখিয়ে তার সাথে এক টুকরো নরম ওল আর এক টুকরো কাতলা মাছ, একেবারে সাদামাটা বাঙালি বাড়ির দুপুরের খাবার। মা, কেমন হয়েছে বলো ঝোলটা? খুব সুন্দর হয়েছে। দুপুরের খাওয়া তো, হালকা ঝোল, সাদামাটা খুব সুন্দর হয়েছে। ওলগুলো কত সুন্দর নরম হয়েছে, আর কাতলা মাছের টুকরোগুলো একেবারে সুন্দরভাবে রান্না হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ, তাই না মা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।